আমাদের 7 নম্বর গেটটি দেখতে পাচ্ছেন বন্ধুগণ। এখানে আমরা এই হলো 7 নম্বর গেট, আমাদের চলে এসেছে একেবারে গেটের কাছাকাছি। কাজ করতে করতে আজ 7ই মার্চ 2026 দিন, রোজ শনিবার। গত রবিবার কাজ ধরেছে যে অন্যায় 3 কাজ করে মাশাল্লাহ ট্রেনের মোটা মোটা পাইপগুলো দেখতে এটা প্রায় শেষ প্রান্তে নিয়ে এসেছে। এরপরে রাস্তা আমাদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়ার প্রত্যাশা, বর্ষা মৌসুম, বর্ষাকাল আসার পূর্বে যেন শেষ করতে পারি আমরা এই কাজগুলো। যাই হোক, আপনারা দেখছেন 7ই মার্চ 2026 দিবাগত রাত এখন নেয়ারেবল আড়াইটা। এই যে দেখেন কাজ চলছে খুব সুন্দরভাবে। আমি পুরো জায়গাটা দেখাবো আজকে। এই যে পাইপের ভিতরে কিন্তু মানুষ ঢুকে আছে, এই পাইপ এখানে বসিয়ে ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাটি ফেলে দিচ্ছে এবং এখানে এখন রাত 2:30 বাজে। এই যে এখানে এটা হলো গল্পগৃহ লিং রোডে এখানে একটি পিট এখানে করে রাখার জন্য একটি পাইপ পাতলা করে ওই রোড ধরে রেখেছে। ওখানে একটি পিট হবে, তাই না? ওখানে একটি পিট হবে। এখানে একটি বড় সড়ো একটি চৌরাস্তা, যা সামনে আরেকটি রোড আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি দেখাবো এখনই। এই যে অনেকটা এগিয়েছে কাজ, মাশাল্লাহ। আমি পুরো জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যেগুলি সব পাইপ বিছিয়ে ফেলছে, অলরেডি পাইপ বিছিয়ে মাটি দিয়ে ফেলছে এবং জায়গায় জায়গায় পয়েন্ট যেখানে পিট হবে সেই জায়গাগুলো ওপেন রাখা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইপ লাগাইছে, সাবার পাম্প দিয়ে পানি টেনে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে, অর্থাৎ যেখানে পরিপূর্ণ ড্রেনটি রেডি আছে পূর্বের, কানেকশন করছে সেখানে ফেলাচ্ছে। আমি দেখাচ্ছি, সেই পর্যন্ত যাব আপনাদের দোয়ায়। এই যে দেখেন এখানে পাইপ ফেলে মাটি দিয়ে ঢেকে দিয়েছে অলরেডি, মাশাল্লাহ। এই যে এখানে পিট করে ফেলেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পিট, এই যে এখানে পিট করে ফেলেছে। এই যে এখানে মাটি দিয়ে ঢেকে রেখেছে, সেই সাথে এই যে এখানে পাইপ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মাটি দিয়ে ঢেকে দেবে। পাইপ ফেলানো আছে, অর্থাৎ পাইপ এখানে ফেলে গেছে তারা, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একদম পরিপূর্ণ এই পিটটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটি পিট, এখান থেকে বামের লিঙ্ক একটি রোড গেছে, এখানে আরও একটি পিট করে রেখেছে। যদি ভবিষ্যতে এই পাশে এই এতটুকু রোডে 2 পাশে বাড়ি আছে, 1টা 2টা 3টা, এই বামে পশ্চিম দিকে মুখে বামে 3টা বাড়ি এবং 1টা 2টা 3টা 4টা, পশ্চিম মুখে ডানে 4টা বাড়ি আর বামে 3টা বাড়ি। এইদিকে 2 পাশ দিয়ে ড্রেন করা। এই যে আপনারা হাতের বামে পশ্চিম মুখে এই ড্রেনটি দেখলেন এবং হাতের ডানে পশ্চিম মুখে এই ড্রেনটি, এই 2 ড্রেন থেকে এইভাবে কানেকশন এখানে দিয়ে দিবে। তাতে যদি রিকভার না হয় সেই ক্ষেত্রে যেন এই দিকে পাইপ বসাতে পারে, সেজন্য এখানে পিট করে রাখা, নাকি মিঠু সাহেব? এদিকে কেটে পরে আবার এই এতটুকু জায়গা পুনরায় করা হবে যদি সমস্যার সৃষ্টি হয়, সমস্যা দেখা দেয়। যাই হোক বন্ধুগণ, আমাদের এই পর্যন্তই না, সেই 7 নম্বর গেটে কানেকশন দেওয়ার কেবলমাত্র অপেক্ষা, অল্প বাকি। এখানে সেইখান থেকে এসে যেখানে লাগবে, এই যে আরও একটি পিট, এটা আরও বেশি পরিপূর্ণতা প্লাস্টার পর্যন্ত করা যে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুগণ। সেই 7 নম্বর গেটে কাজ হচ্ছে, এখান থেকে আমি দেখাতে পারতেছি আপনাদেরকে আমার বিশ্বাসটা। এবং এই যে কয়েকটা পিট দেখাইলাম এবং দুইটি লিং রোড পিট দেখাইলাম, এখানে পাইপ ঢেকে রেখেছে মাটি দিয়ে এবং এখানে আরও একটি পিট দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুগণ। বৃহৎ সম্মানে এই যে দেখেন পিট করে রেখেছে। এই যে পাইপের মুখ দেখতে পাচ্ছেন আপনারা নিঃসন্দেহে, এই যে পাইপের মুখ, এটা হলো পিট বলতে এখানে পরিষ্কারের জন্য মুখ রাখা যেটা আর কি, সেটাকে পিট বলছি। এই যে এখানে মাটি দিয়ে বালু দিয়ে
ভরে দিয়েছে। এবং এই যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এইখানেই পূর্বের করা লাইনটা, সেইখানে আমি চলে গেলাম, এইখানে কিন্তু কানেকশন হয়ে গেছে অলরেডি, নাকি মিন্টু সাহেব? এই যে এখানে পূর্বের লাইন দেখছেন আপনারা, এই যে পূর্বের পুরনো লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনের এখানে এই নতুন লাইন এই পর্যন্ত এসে এখানে কানেকশন করে দিয়েছে, ঠিক না মিন্টু সাহেব? তাহলে আমি যা বললাম কথা ঠিক আছে সব? বন্ধুগণ, এখন এই অল্প বৃষ্টিতে আমাদের দক্ষিণ পল্লবীর দক্ষিণ সাইড আর পানি ওভারফ্লো করে কোমর পর্যন্ত পানি হয়ে যাবে না, রোডে অনেক বাসা তুলে যায় নিচতলা, সেরকম হবে না আশা করি ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে, বর্ষা মৌসুম বর্ষাকাল আসার পূর্বে আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা, অধিক রাত, কিছুক্ষণের মধ্যে সেহরির সময় হয়ে আসছে। হ্যাঁ, সেহরির সময় হয়ে আসছে। আমি এখন বাসায় যেয়ে সেহরি খাবো। আপনাদের দোয়া ভালোবাসা একান্ত কাম্য। সকলের দীর্ঘায়ু কামনা এবং সকল মুসলমানকে যেন আল্লাহ সুস্থতা দান করে সুস্থ সুন্দরভাবে মাহে রমজান সিয়ামের মাসে রোজা রেখে সালাত আদায় করতে পারে, সেই সাথে সারা পৃথিবীর মুসলমান মৃত্যু ব্যক্তির জান্নাত কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ এভরিবডি, থ্যাংকস অল। ডাক কাম্বো